নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে নতুন একটা প্রকল্প চালু করে, যেটা হচ্ছে শ্রমশ্রী প্রকল্প। তো এই শ্রমশ্রী প্রকল্প জুড়ে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক মানুষ, এছাড়া যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছে তারা কিন্তু বেনিফিট পাওয়ার জন্য আবেদন করছে। এছাড়া অনেকেই হয়তো ফর্ম ডাউনলোড করতে পারছে না, বা অনেকেই আবেদন করতে পারেনি এখনো পর্যন্ত। তো এই আজকের ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানাবো কিভাবে তোমরা ফর্ম ডাউনলোড করবে, অথবা পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। এই গুরুত্বপূর্ণ তথ্য আপনারা না জেনে কিন্তু যদি আপনারা এই পরিযায়ী শ্রমশ্রীর প্রকল্প, যেটা হচ্ছে শ্রমশ্রী প্রকল্পের আবেদন করেন, তাহলে কিন্তু আপনারা ঘোর বিপদে পড়বে। আপনারা না জেনে কিন্তু কখনো আবেদন করতে যাবেন না। তো আজকের ভিডিওতে আমি সমস্ত কিছু বলবো, তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওতে একটা লাইক করে দিও, বন্ধুদের কাছে, সমস্ত পরিযায়ী শ্রমিকদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও। তো দেখুন, পশ্চিমবঙ্গের সমস্ত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে কিন্তু গত কয়েকদিন আগে শ্রমশ্রী প্রকল্প চালু করে, যেটা কিনা এর মাধ্যমে তোমরা পেয়ে যাবে যে সমস্ত বেনিফিট। সেটা হচ্ছে তোমাদেরকে ফিরে আসতে বলছে। তোমরা যেটা বাইরে কাজ করছো, যেমন ধরুন গুজরাট, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, যেখানেই কাজ করছো আর কি, যেটা বাইরের, আমাদের রাজ্যের বাইরে কাজ করছো, তাদেরকে বলা হচ্ছে পরিযায়ী শ্রমিক। তো এই পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে কিন্তু নতুন প্রকল্প চালু করে শ্রমশ্রী প্রকল্প। তাদেরকে বলা হচ্ছে যে তোমরা নিজের রাজ্যে চলে এসো, নিজের রাজ্যে এসে কাজ করো, এবং তোমাদেরকে যে বেনিফিটটা দেওয়া হবে একটা প্রকল্পের মাধ্যমে, এককালীন একটা থোক টাকা দেওয়া হবে, সেটা হচ্ছে 5,000 টাকা। তোমরা আসলেই মাত্রই কিন্তু পেয়ে যাবে। এছাড়া তোমরা যতদিন না অন্যান্য কাজের সাথে নিযুক্ত হচ্ছ, অর্থাৎ সরকারি কাজ হোক বা যে কোনো বেসরকারি কাজ হোক, সো তোমরা যে কোনো কাজের সাথে সাথে নিযুক্ত হওয়ার আগে পর্যন্ত তোমরা কিন্তু এখান থেকে যে বেনিফিট পাও 5,000 টাকা, সেটা তোমরা কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবে, এখান থেকে কিন্তু বলা হচ্ছে। তো এবারে দেখুন, এই যে সমষ্টি প্রকল্পটা বেরিয়ে এসেছে বা চালু করে দিয়েছে, সো এই চালু করার ক্ষেত্রে কিন্তু শুধু পরিযায়ী শ্রমিকরা তারা নয়, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ কিন্তু এখান থেকে আবেদন করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে, এবং তারা কিন্তু একে একে ফর্ম নিয়ে, অর্থাৎ অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে তারা কিন্তু তাদের যে কোনো দপ্তরে, যেমন ধরুন বিডিও বা পঞ্চায়েতে, কিন্তু তারা আবেদন করার জন্য ফর্মটা দিচ্ছে। দেখুন, আমি তোমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি, অ্যান্ড এখান থেকে তোমরা কিভাবে ফর্মটা ডাউনলোড করবে, সমষ্টি প্রকল্পের ফর্ম, এছাড়া তোমরা এখান থেকে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও দেখাবো। এবারে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, দেখুন, এটা কিন্তু শুধুমাত্র সমষ্টি প্রকল্পটা চালু করেছে পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু চালু করেছে। পশ্চিমবঙ্গের একাধিক নাগরিক কিন্তু এখান থেকে বেনিফিট পাওয়ার জন্য তারা কিন্তু আবেদন চেষ্টা করছে। এছাড়া তারা কিন্তু অনেকেই হয়তো আবেদন করেই দিয়েছে। তো এবারে দেখুন, এই আবেদন করেছে তাদের কিন্তু ডকুমেন্টসটা কমপ্লিট বা ভেরিফিকেশানটা কমপ্লিট হবে না, কারণ দেখুন, এটা কিন্তু শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্য। তাদের কিছু একটা প্রুফ দেখাতে হবে বা তাদের কিছু একটা গাইডলাইন দেখাতে হবে, তবে কিন্তু তাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশান কমপ্লিট হবে। তো এটার ডাউটটা ক্লিয়ার হয়ে গেল, তো কারা পাবে এবং কারা পাবে না। তো অনেকেই যারা অ্যাপ্লাই করেছেন তারাও হয়তো পেতে পারে, তারা পাবে কি না এখন কোনো গ্যারান্টি নেই। যে সমস্ত পরিযায়ী শ্রমিক ছাড়া পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক আপনারা অ্যাপ্লাই করেছেন। তো এখানে কী বলছে, হাউ টু অ্যাপ্লাই ফর দ্য সমশ্রী স্কিম উইথ ইয়োর মোবাইল ফোন নাম্বার, লার্ন দ্য ডিটেলস। তো এখানে দেখতে পাচ্ছ, তো এখানে তোমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখানে সমশ্রী বলে সার্চ করবে। সমশ্রী বলে সার্চ করার পরে দেখতে পাচ্ছ এখান থেকে একটা অপশান দিয়ে দিয়েছে, একটা ওয়েবসাইটে চলে এসছে। আর দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে অলরেডি দেখাচ্ছি এখান থেকে। তো এখান থেকে দেখতে পাচ্ছ ওদের যে অ্যাপস রয়েছে, সমশ্রী অ্যাপস অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখান থেকে তোমরা সমশ্রী এই যে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পরে ওখান থেকে কাজ করতে পারবে খুব সহজভাবে। ওখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, মানে শুধু সমষ্টি প্রকল্প ছাড়াও কিন্তু ওখানে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবে, আপনারা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয়, এর জন্য কিন্তু বলা হয়েছে যে জয়েন ইওর টেলিগ্রাম অ্যাকাউন্ট। তো এখান থেকে তোমরা কিন্তু যে সমষ্টি প্রকল্পের স্কিমের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, সো এখান থেকে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে জুড়ে নিতে পারবে।
তো তারপরে এখানে কি বলেছে তোমাদেরকে একটু দেখাই। তো এই যে মোবাইল নাম্বার ডাউনলোড, মোবাইল অ্যাপ ডাউনলোড, তো এখান থেকে মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিতে পারবে। তো তারপরে তোমাদের কি বলেছে একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন ফর্ম নিতে পারবে। যে সমষ্টি প্রকল্পে ডাউনলোড আবেদন করার জন্য এখান থেকে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন ফর্মটা এখান থেকে খুব সহজভাবে তোমরা কিন্তু পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবে। এই রেজিস্ট্রেশন ফর্ম থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তারপরে দেখুন এখানে সমষ্টি অ্যাপ এটাও বলে দিয়েছে যে ডাউনলোড করে নিতে পারবে, কাজ করতে পারবে। তারপরে দেখুন এখানে মোবাইল নম্বর অ্যাপ্লিকেশান, মোবাইল ফোন অ্যাপ্লিকেশান, মানে ফোনের যে অ্যাপ্লিকেশানটা হয় আর কি, সেটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, যেটা খুব সহজেই তোমাদেরকে বললাম। তো এখান থেকে যে স্ট্যাটাস চেক আছে, যদি আপনারা অফলাইনেও জমা দিয়ে থাকেন আপনাদের আবেদনপত্রটা, সেটা আপনাদের অ্যাপ্রুভ হয়েছে কিনা এখান থেকে স্ট্যাটাসটা খুব সহজভাবে চেক করে নিতে পারবে। তারপরে এখানে কি বলেছে, বেনিফিট গিভেন আন্ডার সমষ্টি ওয়েস্ট বেঙ্গল, এখানে বলেছে যে দ্য গভর্নমেন্ট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল হেল্প, স্কিল ট্রেনিং অ্যান্ড আদার্স এখানে দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ হেল্প করার জন্য কিন্তু 5,000 টাকা করে দিবে, সেটা কিন্তু তারা জানাচ্ছে এবং ঘোষণা করে দিয়েছে। তো এখানে একটা রুলস জারি করে দিয়েছে, দেখতে পাচ্ছ স্কিম নেম সমষ্টি প্রকল্প। এখানে কিন্তু আপনারা 18 বছর মানে 18ই আগস্ট এখান থেকে চালু করে দিয়েছিল, দেখতে পাচ্ছ 2025 18ই আগস্ট এখানে চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, মানে আমাদের যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, স্টেট থেকে চালু করে দিয়েছে। ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট, এখানে যে সমস্ত পরিযায়ী শ্রমিক লেবার রয়েছে তারা কিন্তু এখান থেকে বেনিফিটটা পান, আপনারা পাবেন। তো এখানে তারপরে দিয়েছে দেখতে পাচ্ছ বেনিফিট পার মান্থ কিন্তু এখানে 5,000 টাকা বলা হয়েছে। অ্যান্ড জব, যদি আপনারা সামথিং জবও করেন কিন্তু তবুও পাবেন, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে এলিজিবিলিটি রিটার্ন ব্যাক টু স্টেট, এখানে রিটার্ন যে কথাটা বলেছে এটার অনেক ব্যাপার আছে, সেটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে কিন্তু ডিসকাস করব বা জানাবো। এখানে সমষ্টি স্কিম পোর্টাল টু বি লঞ্চেড সন, মানে এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম লঞ্চ হয়নি বলছে, সো লঞ্চ হয়ে যাবে। তারপরে কি বলছে আমি তোমাদেরকে জানাই। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, ডকুমেন্টস রিকোয়েস্ট, মানে তোমাদেরকে এই অ্যাপিল করার জন্য এখানে কিন্তু ডকুমেন্টস অবশ্যই লাগবে, যেটা কিনা আধার কার্ড, প্যান কার্ড, ডোমিনেশন সার্টিফিকেট, আপনাদের যে ক্যারেক্টার সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে। তো মোবাইল নাম্বার লাগবে, মোবাইল নাম্বারের সাথে কিন্তু অবশ্যই মানে আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে, তবে কিন্তু হবে। তারপরে এখানে বলেছে ব্যাংক পাসবুক, ব্যাংক পাসবুক তো অবশ্যই লাগছে। তারপরে এখানে ফর্মটা দিয়েছে যাই হোক, পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাদের অবশ্যই লাগবে, এবং আদার্স বেসিক কিছু ডিটেলস কিন্তু তোমাদেরকে এখানে জমা করতে হবে বা জমা দিয়ে দিতে হবে। তারপরে কি বলেছে তোমাদেরকে দেখাই। তো এখানে সামথিং কিছু দেয়নি, তো এটা কি বলেছে একটু তোমাদেরকে শোনাই। দ্য ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি হ্যাজ লঞ্চেড এ নিউ রিহ্যাবিলিটেশন স্কিম, মানে সমষ্টি প্রকল্পেরকে বোঝাতে চাইছে। তো এই যে আবেদনপত্র বা যেটা ফর্ম বলা হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফর্মটা, এই ফর্মটা তোমরা খুব সহজে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। সমষ্টি প্রকল্প ফর্ম ডাউনলোড বলে সার্চ করবে, এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ফর্মটা। এছাড়া তোমরা যদি অনেকেই হয়তো বুঝতে পারো না বা তোমরা অনেকেই ডাউনলোড করতে পারো না, যে তোমরা অনেকেই কমেন্ট করো না, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিই যে তোমরা যেটা না বুঝতে পারবে বা বুঝতে অসুবিধা হবে, সেটার জন্য কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমি তোমাদের সলিউশন বলে দিই। তো তোমরা এই ভিডিওটার মাধ্যমে কমেন্ট করবে যে ফর্মটা ডাউনলোড লিঙ্ক দাও, তো এর মধ্যে কিন্তু আমি তোমাদেরকে কমেন্টের মাধ্যমে এই ফর্মটির ডাউনলোডের লিঙ্ক একটা দিয়ে দেবো, সেইখান থেকে কিন্তু খুব সহজে এই ফর্মটা তোমরা পেয়ে যাবে। এইখান থেকে কিন্তু ফর্মটা ফিল আপ করার পরে তোমরা অনলাইনেও আবেদন করতে পারো,
আবার অফলাইনেও আবেদন করতে পারো। তো অফলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, এই ফর্মটা ডাউনলোড করে নেবে। নেবার পরে প্রিন্ট আউট করে বার করে নেবার পরে এখানে তোমরা মানে যে সমস্ত বেসিক ডকুমেন্টস হয় আর কি সেগুলো তোমরা ফিল আপ করছো। করার পরে তোমাদের যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে কিন্তু জমা দেবে, বা পঞ্চায়েতে গিয়ে জমা দেবে। দিলে কিন্তু তোমাদেরকে গত কয়েকদিনের মধ্যে কিন্তু 7 থেকে 10 দিনের একটা টাইম নেবে। টাইম নেওয়ার পরে কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটা মানে অ্যাপ্লাই হয়ে যাবে, বা ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। তো এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে কিভাবে সমষ্টি প্রকল্পে যারা বেনিফিট পাবে তাদেরকে তাদের সম্বন্ধে কিছু একটা ধারণা দিতে পারলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং এই রকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবেন।